অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 4.1-এর 4 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়ের 2 নম্বর অঙ্ক সমাধান করব। অঙ্কগুলো হচ্ছে সরল অঙ্ক। তো এই সরল অঙ্কগুলো করতে হলে আমাদের বীজগণিতের এই বর্গের দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে a + b হোল স্কয়ার সূত্র, একটা হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র। a + b হোল স্কয়ার সমান আমরা জানি a² + 2ab + b স্কয়ার, আর a - b হোল স্কয়ার সমান আমরা জানি a² - 2ab + b স্কয়ার। আমরা এই দুইটা সূত্রের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করব। আমরা ক নম্বর অঙ্ক এখানে লিখেছি যে x + y হোল স্কয়ার প্লাস 2 × x + y × x - y প্লাস x - y হোল স্কয়ার। তো আমরা একটা জিনিস খেয়াল করলে পাবো এখানে যে এখানে আছে হচ্ছে x + y হোল স্কয়ার, এখানে আছে হচ্ছে x - y হোল স্কয়ার, আর মাঝখানে 2 × x + y আর x - y আছে। যদি আমরা এই x + y কে যদি আমরা a ধরি এবং x - y কে যদি আমরা b ধরি, তাহলে আমরা এখানে একটা সূত্র পাবো। সূত্রটা হচ্ছে a² আর এখানে পাবো হচ্ছে b²। তাহলে a² + 2ab + b²। আমরা a + b হোল স্কয়ারের সূত্রটা পাবো। তো আমরা এখানে অঙ্ক শুরু করার আগে আমরা প্রথমে লিখে নিব মনে করি দিয়ে আমরা এই x + y সমান আমরা a ধরবো, আর x - y সমান আমরা b ধরবো। ধরার পর আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্ক সমাধান করব। আমরা লিখব প্রদত্ত রাশি দিয়ে আমরা এখানে এই a ধরেছি হচ্ছে x + y কে আমরা a ধরেছি, তাহলে আমরা এই x + y সমান আমরা লিখব a, তাহলে a² + 2 × x + y আমরা ধরেছি a, আর x - y ধরেছি আমরা b প্লাস x - y স্কয়ার মানে হচ্ছে b²। আমরা এখানে কি করলাম, এখানে মানটা বসাইলাম যে x + y সমান আমরা a ধরেছিলাম এবং x - y সমান আমরা b ধরেছিলাম। আমরা এখানে ওইটা বসাইলাম যে a² + 2ab + b²। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা এই a + b হোল স্কয়ার সূত্র পাইছি। আমরা এখানে সূত্র লিখে দিতে পারি যে এটা সমান আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার। তো a + b হোল স্কয়ার আমরা a মান বসাই দেব এখন নিচে লাইন, এবং b এর মান বসাই দেব। তো এর মান আমরা জানি হচ্ছে এই x + y, আর b এর মান জানি হচ্ছে x - y, এর উপর স্কয়ার আছে স্কয়ার। আমরা এখানে দেব যে মান বসিয়ে a আর b এর মান বসিয়ে, এখন আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে এখানে আছে +y, এখানে আছে -y, আমরা কাটাকাটি করতে পারি। থাকতেছে হচ্ছে 2x, একটা x আর একটা x যোগ করলে 2x, এর উপরে আছে স্কয়ার। এর সমান আমরা লিখতে পারি 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, x এর উপর স্কয়ার মানে হচ্ছে x²। আমাদের উত্তর হচ্ছে 4x²। আমরা এইভাবে আমরা এই খ নম্বর অঙ্ক সমাধান করব একই নিয়মে আমরা খ নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তো খ নম্বর অঙ্কে আছে হচ্ছে 2a + 3b হোল স্কয়ার মাইনাস 2 × 2a + 3b × 3b - a + 3b - a হোল স্কয়ার। আগের অঙ্কের মতো আমরা যদি এই a রাশিকে a ধরি এবং a রাশিকে যদি আমরা b ধরি, তাহলে আমরা একটা সূত্র পাবো। সূত্রটা হচ্ছে a² - 2ab + b²। এই a - b হোল স্কয়ারের সূত্র আমরা পাবো। তো আমরা নিচের লাইনে এই মনে করি দিয়ে বা ধরি দিয়ে লিখতে পারি যে ধরি দিয়ে লিখব যে ধরি এই 2a + 3b = a, আর 3b - a = হচ্ছে b। তো নিচের লাইনে আমরা প্রদত্ত রাশি সমান আমরা লিখতে পারবো এই 2a + 3b স্কয়ার মানে হচ্ছে a², ওকে মাইনাস আছে -2, এই 2a + 3b মানে হচ্ছে a, আর 3b - a হচ্ছে b, প্লাস 3b - a হচ্ছে b²। আমরা জাস্ট যা ধরেছিলাম এটা এখানে বসাইলাম। তো বসানোর পরে আমরা একটা সূত্র পাবো হচ্ছে a² - 2ab + b²। এর সমান আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার। আমরা এখানে a - b হোল স্কয়ার লিখব। নিচের লাইন আমরা আবার এর মান বসিয়ে দেব। এর মান আমরা পাইছিলাম হচ্ছে 2a + 3b, আর b এর মান হচ্ছে এই b এর মান হচ্ছে, যেহেতু মাইনাস আছে এখানে কি -3b, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস a এর উপর স্কয়ার। আমরা 3b কাটাকাটি করতে পারি, আর এখানে 2a আর এখানে আছে শুধু a, এখানে আছে দুইটাই, এখানে আছে একটাই, মোট আছে হচ্ছে তিনটায় মানে 3a এর উপর স্কয়ার।
তো 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, এর উপর স্কোয়ার হচ্ছে a স্কোয়ার। আমাদের উত্তর হচ্ছে 9a স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। তো আমরা গ নম্বরে একইভাবে সমাধান করব। এই রাশিকে আমরা ধরবো a, এই রাশিকে আমরা ধরবো b, এরপর আমরা এখানে যাবে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র। আমরা এইভাবে ধরবো, ধরার পরে এভাবে প্রদত্ত রাশি দিয়ে অঙ্ক মানটা বসাবো। এরপরে যে সূত্র এই প্লাসের সূত্র যাবে, প্লাসের সূত্র এখানে বসানোর পরে আবার এই মানটা বসিয়ে দিব, ক্যালকুলেশন করবো, তো পেয়ে যাবো একই অঙ্ক। তোমরা এটা নিজে নিজে করবে ঘ নম্বর অঙ্কটা। তো এবার আমরা ঘ নম্বর অঙ্কটা দেখবো। ঘ নম্বর অঙ্কটা একটু আলাদা আছে। এখানে আমাদের এখানে আছে a, এখানে আছে b, কিন্তু মাঝখানে 2 নাই, সেই 2টা আমরা নিয়ে আসবো। আমরা ঘ নম্বর অঙ্কটা দেখি। ঘ নম্বর অঙ্কটা দেখি। ঘ নম্বর অঙ্ক আছে হচ্ছে 8x প্লাস y স্কোয়ার, 8x প্লাস y স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস y প্লাস 5x প্লাস y, এরপর আছে স্কোয়ার। তো আমাদের এখানে কি আছে? a আছে, এখানে b আছে, কিন্তু এখানে কি নাই? 2 নাই। তো আমরা 2 নিয়ে আসবো এখানে। আমরা এইভাবে লিখতে পারি 8x প্লাস y স্কোয়ার মাইনাস, এখানে আমরা 2 কমন নিব। এখানে 2 কমন নিলে পাবো হচ্ছে, 2 কমন মানে হচ্ছে ভাগ করব। তো এখানে পাবো হচ্ছে 8x প্লাস, এখানে 2 দিয়ে 2 ভাগ করলে পাবো শুধু y, আর এখানে যা আছে তাই 5x প্লাস y প্লাস 5x প্লাস y স্কোয়ার। তো এখন আমাদের এখানে 8x, এটাকে ধরেছি, তো এখানে আমাদের a চলে আসলো। তো a স্কোয়ার, এটাকে যদি আমরা ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কোয়ার, আর এখানে পাবো b স্কোয়ার, আর মাঝখানে আছে মাইনাস এর চিহ্ন। তাহলে আমরা কি পাবো? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো আগের অঙ্কের মতো আমরা এখানে ধরবো যে এই 8x প্লাস y সমান আমরা ধরবো হচ্ছে a, আর এই 5x প্লাস y সমান ধরবো হচ্ছে b। তো ধরার পরে আমরা প্রদত্ত রাশিতে অঙ্ক করবো। প্রদত্ত রাশি, তো এটাকে আমরা যদি a ধরি, তাহলে পাবো হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস এটাকে b, তাহলে b স্কোয়ার। তো সূত্র পাবো হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। আমরা a মাইনাস b হোল স্কোয়ার লিখবো। এখন আমরা এখানে মান বসিয়ে দেবো। এর মান হচ্ছে 8x প্লাস y, যেহেতু মাইনাস আছে মাইনাস, এখানে 5x, এখানে মাইনাস, আর এটা প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস y এর উপর স্কোয়ার। তো আমাদের এই প্লাস y মাইনাস y কাটা যাবে, থাকবে হচ্ছে, হিসাব করলে হবে হচ্ছে 8x মাইনাস 5x, এখানে পাবো হচ্ছে 3x এর উপরে স্কোয়ার। তো 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, x এর উপর স্কোয়ার হচ্ছে x স্কোয়ার। আমাদের উত্তর হচ্ছে 9x x স্কোয়ার। তো আমরা এইভাবে অঙ্কটা এইভাবে সরল অঙ্ক সমাধান করব।